আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাতল মাছের ভুনা। এটি রান্না করতে যা যা লাগবে: পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রান্নার জন্য তেল, পানি। এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এই মাছটি ভুনা করতে হবে। লবণ পরিমাণ মতো, সয়া সস 2 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ। এখন আমি এটাকে ভালো করে মিক্সচার করে নেব। আমি এই পাত্রটা ব্যবহার করেছি যাতে কোনো মাছে কোনো এক্সট্রা পানি না থাকে, তাহলে আমাদের ভাজার সময় যে এক্সট্রা একটা তেল ছিটে আসে ওটা আসবে না। মাছটা একদম শুকনো থাকবে, মাছ ভাজাটা অনেক সুন্দর হবে। ভালো করে দিচ্ছি। এখন এটা আমরা ভেজে ফেলবো। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ভাজার জন্য তেল দিব। আপনার ইচ্ছা করলে নিজেদের মতো তেল দিতে পারেন, তবে আমি যেটা বলবো খাওয়ার জন্য অলিভ অয়েলটা বেটার। এটা আমাদের হার্ট, কিডনি ইত্যাদি ভালো রাখে। টেস্ট করছি তেলটা গরম হয়েছে কিনা। না, একটু গরম হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এক একের মধ্যে মাছগুলো ছেড়ে দিব। এখন আমরা মাছটিকে দেখবো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা ব্রাউন হয়ে গিয়েছে। মাছটা উল্টে দেব। আমরা এখন এটা ভাজা হতে থাকবে অন্য চুলায়। এটার মশলাটা কষিয়ে ফেলবো। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন ভাজার জন্য। আমি একটু পেঁয়াজ দিয়ে চেক করব গরম হয়েছে কিনা। গরম হলে আস্তে আস্তে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তেলের মধ্যে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে। দেখেন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আমরা পেঁয়াজ কুচিটা সবটুকু দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আছে। এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বাদামি কালার হয়ে যায় পুরোটা। এই সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। পেঁয়াজ পুড়ে গেলে অনেক সময় তরকারিটা কালো হয়ে যায়, দেখতে খারাপ লাগে, স্বাদেও খারাপ লাগে। একটু ঘন ঘন নাড়তে হবে। আঁচটা একটু কমিয়ে দেব। রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আপনারা সবসময় এই কাজটা করবেন যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তখন পুড়ে যেতে পারে। আমি রান্নার জন্য সবসময় একটু গরম পানি ইউজ করি
তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়। এখানে আমি একটু গরম পানি রেখেছি। আস্তে আস্তে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। রসুন, হলুদের গুঁড়া আধা চা চামচ, আপনি চাইলে এর চেয়ে কম দিতে পারেন। মরিচের গুঁড়া স্বাদ মতো, যে যার মতো ঝাল খেতে পারে, আমি এখানে আধা চা চামচ দিচ্ছি। লবণ দেব 1 চা চামচ। আর একটু পানি মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেব। আমি এর মাঝে একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাতে হয় মশলাটা একটু ঘন হবে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দেব মশলাটা কষানোর জন্য। চুলার তাপটা একটু বাড়িয়ে দেব। খেয়াল করতে হবে যে তেলের উপরে, পানির উপর তেলটা চলে আসছে কিনা, তাহলে মশলাটা ভুনানো হয়ে যাবে। ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দিব। আপনি যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দেবেন। গরম পানি দেখাতে দেখেন খুব তাড়াতাড়ি পানিটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আস্তে আস্তে ভাজা মাছটা দিয়ে দিব। মাছটা পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব, প্রায় 10 মিনিট ঢেকে দেব। পানিটা মাখা মাখা হয়ে এলে মাছটাকে নামিয়ে ফেলবো। আগুনটাকে এখন মিডিয়াম করে দেব। এখন ঢাকনাটা খুলে দেখব কি হয়েছে। খুব সুন্দর স্মেল আসছে, খেতেও বেশ ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, পানিটা একটু শুকিয়ে আসলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। তবে অবশ্যই নামানোর আগে আমরা এর মধ্যে ধনেপাতা কুচি করাটা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে ফ্রাই প্যান ঢাকা যাবে না, তাহলে পাতাটা সবুজ থাকবে না, লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ধনেপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিতে হবে। এখন আমরা আগুনটা একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের কাতল মাছ রান্না। দেখতে কি সুন্দর হয়েছে, গন্ধটাও বেশ ভালো, খেতেও বেশ টেস্টি হবে। আপনারা নিজেরা এটা বাসায় ট্রাই করুন, খুব ইজি। আমি এটা করেছি যারা নতুন রান্না করেন বা রান্না একেবারে পারেন না, ঝটপট কিভাবে ঘরের রেগুলার খাবার রান্না করা যায় তাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই। ফিরে আসছি অন্য একটি ভিন্ন স্বাদের নতুন মজাদার অন্য একটি রেসিপি নিয়ে।